নমস্কার বন্ধুরা, অপেক্ষার শেষের পথে শীঘ্রই দেশের বুক চিরে ছুটতে চলেছে সেই বুলেট ট্রেন। সেই মতোই এগোচ্ছে দিল্লি থেকে আহমেদাবাদ হাই স্পিড রেল প্রজেক্টের কাজ। আপাতত রিপোর্ট যা বলছে, দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত এই বুলেট ট্রেন প্রকল্প একবার চালু হয়ে গেলে সাধারণ ট্রেনে আগে যেখানে 14 ঘন্টা সময় লাগতো, সেই সময়টাই কমে 3 থেকে 4 ঘন্টায় এসে দাঁড়াবে। এবার জেনে নিন প্রোগ্রেস, মানে দিল্লি আহমেদাবাদ বুলেট ট্রেনের কাজ কত দূর এগোলো। এই বিষয়ে জেনে নিন বিস্তারিত। দেখতে থাকুন ভিডিওটি। আশা করছি ভিডিওটির মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। দেখুন, সম্প্রতি 300 কিলোমিটার ভায়াডাক্টের কাজ সম্পন্ন হয়েছে। 386 কিমি পিআর ফাউন্ডেশনের কাজ সম্পন্ন হয়েছে। গুজরাটে 143 কিলোমিটার ট্র্যাক বেড নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। গুজরাটে 14টি নদীর উপর সেতু নির্মাণ সম্পন্ন হয়েছে। 7টি ইস্পাত এবং 5টি পিএসসি সেতুর নির্মাণও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। মহারাষ্ট্রের পালঘর জেলায় 7টি পাহাড়ি টানেলের নির্মাণের কাজও সম্পন্ন হয়েছে। জ্বালানি দক্ষতা এবং বিশ্বমানের যাত্রী অভিজ্ঞতার উপর জোর দিয়ে বর্তমানে 12টি স্টেশনের সবকটিতেই কাজ চলছে। থানে ক্রিকেতে 21 কিলোমিটার দীর্ঘ সমুদ্রের তলদেশে টানেল নির্মাণের কাজ এগিয়ে চলছে, যার মধ্যে 7 কিলোমিটার সমুদ্রের নিচে। এবার জেনে নিন গুজরাটে আরও কী কী কাজ চলছে। ভায়াডাক্ট নির্মাণের কাজ 293 কিলোমিটারে পৌঁছেছে। 375 কিলোমিটার দূরে ঘাটের কাজও চলছে। গার্ডার ঢালাই হচ্ছে 320 কিমি। ভায়াডাক্টগুলিতে শব্দ নিরোধক ব্যবস্থা স্থাপনের কাজ চলছে। OHE মানে ওভারহেড ইকুইপমেন্ট মাস্ট স্থাপনের কাজ চলছে। মুম্বাই স্টেশনে বেস স্ল্যাব ঢালাইয়ের কাজ চলছে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত প্রথম বুলেট ট্রেন প্রকল্পের হাই স্পিড রেল করিডরের ডিটেল প্রজেক্ট রিপোর্ট তৈরি করা হয়ে গিয়েছে। সেই মতোই এবার কাজ চলবে ওই বুলেট ট্রেন রুটে। একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দিল্লি থেকে আহমেদাবাদ পর্যন্ত বুলেট ট্রেন রুটে মোট 878 কিলোমিটার পথ অতিক্রম করবে ট্রেনটি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, দিল্লি থেকে আহমেদাবাদ যাওয়ার পথে এই বুলেট ট্রেনটি 657 কিলোমিটার কাটাবে রাজস্থানের মধ্যে দিয়ে। রাজস্থানের ভিতর থেকে অন্তত 335টি গ্রামকে অতিক্রম করে তবেই গন্তব্যে পৌঁছতে হবে বুলেট ট্রেনটিকে। জানিয়ে রাখি, বুলেট ট্রেনটি তার যাত্রাকালে রাজস্থানের 7টি জেলা পারাপার করবে। পাশাপাশি রাজস্থানের ভিতরেই পার করতে হবে অন্তত 9টি স্টেশন। ট্রেনটির অধিকাংশ যাত্রা যেহেতু রাজস্থানের মধ্য দিয়েই হবে, তাই বর্তমানে বুলেট ট্রেন প্রকল্পের রেল ট্র্যাক তৈরির কাজ হাতে নিয়েছে রাজস্থানের যোধপুর রেলওয়ে ডিভিশন। বেশ কয়েকটি রিপোর্টের ভিত্তিতে জানা গিয়েছে, বুলেট ট্রেনটি যেহেতু 350 কিলোমিটার বেগে তার যাত্রাপথের 75% রাজস্থানের মধ্য দিয়ে কাটাবে, তাই রেলের তরফে এবার রাজস্থানে একাধিক স্টেশন তৈরির পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের খবর, বুলেট ট্রেনের জন্য রেল স্টেশন তৈরি করা হলে সেই ক্ষেত্রে প্রথমেই নাম আসবে উদয়পুরের। এরপর একে একে দুঙ্গারপুর, ভিলওয়ারা, চিতোরগড়, আজমের, কিষেননগর, জয়পুরের মতো জায়গাগুলিতে স্টেশন তৈরির পরিকল্পনা চলছে বলেই খবর। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুলেট ট্রেন প্রকল্পের যে ডিটেল প্রজেক্ট রিপোর্টের কথা বলেছেন, তাতে মূলত দিল্লি থেকে বারাণসী, বারাণসী থেকে হাওড়া, দিল্লি থেকে চণ্ডীগড়, চণ্ডীগড় থেকে অমৃতসর ও চেন্নাই থেকে বেঙ্গালুরু, মাইসুর রুটের উল্লেখ থাকবে। তো বন্ধুরা, এমনই ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দিন। সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।